নমস্কার সবাইকে, আশা করি সকলেই ভালো রয়েছে। আজকে সিম্পল একটা রেসিপি হলে হবে কি, খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, ভীষণ দারুণ লাগে। আর সেটা হলো ভর্তা। আর এই ভর্তা যেমন তেমন ভর্তা নয়, কিন্তু এটা খুব স্পেশালি ভর্তা। এর মধ্যে অনেক কিছু রয়েছে। এখানে থাকবে আলুর খোসা। এই যে আলুগুলো, খোসাগুলো একটু ভারী করে কেটে নিচ্ছি। আর আগে আমি সবজির খোসাগুলো রেখে দিয়েছিলাম, কারণ আমার তো টুনাটুনির সংসার, বেশি সবজি হয় না, তাই একটু একটু করে কেটে কেটে সবজিগুলো রেখে দিয়েছিলাম। তো তার প্রথমে এখানে আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছে। আর এর মধ্যে আলু শুধু খোসা থাকবে না, এখানে 3-4টে আমি আলুও দিয়ে দিব পাতলা পাতলা করে কেটে। তোমরা যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখছো, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, পাশে থাকা বেল আইকনটিটা অবশ্যই তোমরা চেপে রাখো। আমি যখনই কোনো নতুন রেসিপি দিই না কেন, তার নোটিফিকেশনের আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো, এখনও যারা আমার পেজটিকে ফলো করেনি, পেজটিকে ফলো করে দিও। তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে পেজটির কাছে লিঙ্কটি শেয়ার করে দিও। তা আলুটা তো কেটে নেওয়া হলো। এখন মিষ্টি কুমড়োর খোসা দিতে চেয়েছিলাম, দেখলাম মিষ্টি কুমড়োর মানে খোসাটা যেন কেমন হয়ে গেছে। ফ্রিজে ছিল তো, গায়েটা শুকনো শুকনো হয়ে গিয়েছে। আর দেখে ভালো লাগছে না, ওই জন্য খোসা দিলাম না, শুধু মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি। আর খুব একটা মিষ্টি কুমড়ো দিইনি, সামান্য একটু মিষ্টি কুমড়ো দিয়েছি। আর এখন এখানে ভর্তার জন্য রসুন ছুলে নিচ্ছি। পেঁয়াজ দেবো না, এখানে দুপুরে রান্নাবাড়ি একদম জোগাড় করে নিচ্ছি। যেহেতু ভর্তা আইটেম, দুপুরবেলা তো এটা রান্নাবাড়ি থাকে। আর আমাকে একা হাতে সব কিছু করতে লাগে, তো ওই জন্য ইউটিউব চ্যানেলের জন্য, ফেসবুক চ্যানেলের ফেসবুকের জন্য দুটো রেসিপি একসঙ্গে করি। এই জন্য মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা হয়ে যায়। তোমরা একটু প্লিজ কষ্ট করে দেখে নাও। তার মধ্যে এখানে একটা বড় রকমের একটা ব্লেন্ডার হয়ে গিয়েছে, আমি এখন বলবো এখন একটু একটু করে আগে। তো এখানে সব কিছু কেটে বেছে নেওয়া হয়েছে। এই যে খোসাগুলো দেখো, ঝিঙে নিয়েছি একটা গোটা, এখানে লাউয়ের খোসা রয়েছে, পটলের খোসা রয়েছে, ঝিঙের খোসা রয়েছে, আলুর খোসা রয়েছে। এই কটাই দিয়ে এখন ভর্তা, যে ছোটো মাছের মাথাগুলো রেখে দিয়েছিলাম, মানে আমি তো মৌকা মাছ বলে থেকে, আর অনেকে মায়া মাছ বলে থেকে, সেই মায়া মাছের মাথাগুলো রেখে দিয়েছি, সেটা দিয়ে ভর্তা বানাবো। আর এই যে খোসাটা আগে ভেজে নিয়েছি, এখানে বললাম না একটা ব্লেন্ডার হয়ে গিয়েছে। আমি ভেবেছি যে ক্যামেরা অন হয়ে গিয়েছে, এই জন্য ভিডিও শুরু করে দিয়েছি। পরে দেখি যে ক্যামেরাই অন করিনি। আর আমি প্রথমে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, দেখতেই পারলে তো। শুকনো মাছটা ভেজে নেওয়ার পরে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, মাছ মানে মাছের মাথাটা। শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পর মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। তারপরে এখানে প্রায় বড় চামচ দিয়ে 2 চামচ কালো জিরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খোসাগুলো ভেজে নিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিয়েছি। আর ভর্তা তোমরা যেমন ঝাল খাবে ঠিক তেমনটাই ঝাল দেবে। আর ভর্তা অবশ্যই একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, কী বলো তোমরা? তা তোমাদের কাছে যে ঝালের পরিমাণটা একটু কম বেশি লাগে, তোমরা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। ও আরেকটি কথা, এখানে কয়েকটি কাঁচা লঙ্কাও কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে। প্লিজ একটু কষ্ট করে সবাই একটু দেখে নিও, কেমন? কিছু মনে করো না, ভুল মানুষ মাত্রই হয়ে থাকে। একটু ক্ষমার দৃষ্টিতে, বড় বোন হোক বা ছোটো বোন হোক, একটু দেখে নিও। আমি তো ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তারপরে ডেসক্রিপশনে সম্পূর্ণভাবেই আরও ডিটেলস খুলে লিখে দিব। এখন তোমরা কষ্ট করে একটু দেখে নাও। আর এটা একটু ঠান্ডা হোক। ঠান্ডা হয়ে গিয়েছে, আমি প্রায় 10 মিনিট পর আসলাম, কারণ মিক্সিং যাতে তো ঠান্ডা না করে গরমটা দেওয়াও ঠিক না। আর তোমরা চাইলে কিন্তু শিল্পাটাও বেটে নিতে পারো। আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। আর এখন সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে একদম ব্লেন্ডার করে নেব। তো সর্ষের তেল দেওয়ার পরে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ শুকনো জিনিস তো একটু তোমার হলো একটু করে তেল দিতে হবে, আর একটু করে ব্লেন্ড করতে হবে, কারণ এখানে তো জল ব্যবহার করা যাবে না। আর কয়েকটি বাগান থেকে ধনেপাতা নিয়ে এসে দিলাম। আবার একটু সর্ষের তেল, মানে একে একে আমি 3বার সর্ষের তেল এখানে ব্যবহার করেছি। এখন দেখো ভর্তার কিন্তু হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। আর ভর্তার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যে যেখান থেকে দেখছে এরকম একটা সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে সকলেই পাশে থেকো, ভালো থেকো। সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইলো। আরেকটি কথা, পাশে থাকা বেল আইকনটিটা অবশ্যই টিপে রাখো। আমি কিন্তু সুন্দর সুন্দর রেসিপি তোমাদের জন্য শেয়ার করে রেখে দিব, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। এটা দুপুরে খাবারের আইটেম, দারুণ হবে। সকলেই ভালো থেকো।